যে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা কোরআন হাদিসের আলোকে বান্দা যখন পৃথিবী থেকে চলে যাবে, বান্দার চলে যাওয়ার যে শেষ সময়টুকু, ওই সময়টুকুতে কি হয়, কিভাবে হয়, এ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এবং হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই বিষয়গুলো আজকে আমরা বুঝার জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টাকে পরকালের পথের যাত্রা হিসাবে বলা হয়। পৃথিবীর মধ্যে মানুষ যখন আমরা আসছি, আমাদেরকে আবার যেতে হবে, যেতে হয়, মানুষ যায়, চলে যায়, কেউ থাকতে পারে না। তাহলে যেহেতু আমরা কোথাও আসলে আমাদেরকে আবার যেতে হয়, আমরা ওই বিষয়টাকে সফর হিসাবে নাম দিই যে আমি আমার কোন আত্মীয় স্বজনের বাড়িতে আসছি বেড়াইতে, এখান থেকে আমাকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজনের বাড়িতে কেউ থাকার জন্য যায় না। কোথাও ঘুরতে গেলাম, কক্সবাজার এমন দূরে কোথাও ঘুরতে গেছি, ওখানে কেউ থাকার জন্য যায় না, সেখান থেকে আমাকে কি করতে হয়, ফিরে আসতেই হয়। এটা জিনিস চিন্তা করেন, যত সুন্দর জায়গার মধ্যে আমরা ঘুরতে যাই না কেন, ওখানে যাওয়ার পরে ধরেন অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, বান্দরবন গেলাম, কক্সবাজার গেলাম, সিলেট গেলাম, অনেক জায়গায় ঘুরতে গেলাম, যাওয়ার পরে ওই এলাকাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। মানুষগুলোর ব্যবহার, হ্যাঁ, সাগর, নদী, সমুদ্র, পাহাড় আমার কাছে খুবই ভালো লাগছে। এই জন্য এমন কি হয় যে আমার কাছে খুব ভালো লাগার কারণে আমি সেখানে থেকে গেলাম জীবনের জন্য। কেউ থাকে না, যত ভালোই লাগুক 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন, এরপরে আমরা আবার আমাদের বাড়িতে কি করি, ফিরে আসি, থাকি না কিন্তু কেউ। ধরেন কক্সবাজার যাই, অনেক টাকা খরচ করে যাই, খুব ভালো লাগে, সাগরের তীর, সাগরের ঢেউ, এই সব কিছু আমাদেরকে খুব অভিভূত করে। কিন্তু এমন কি হয়, যেহেতু খুব ভালো লাগছে আমি আর আমার বাড়িতে যাব না, কক্সবাজারে থেকে যাব, এমন কি হয়? হয়নি। যত ভালোই লাগুক, যত সুন্দরই লাগুক, আমি কিন্তু দিন শেষে 2 দিন 3 দিন পরে আবার আমার বাড়িতেই ফিরে আসি। এই জন্য একে আমরা পিকনিক, সফর, ভ্রমণ, ট্রাভেলস বিভিন্ন নাম দিই, ঠিক না? তো সত্যিকার অর্থে আমরা সফরে ওই জায়গার মধ্যে যাই যে জায়গাটা সবচেয়ে সুন্দর, দর্শনীয় স্থান আছে দেখার মতো, হ্যাঁ, আনন্দ পাওয়ার মতো, উপভোগ করার মতো স্থান আছে, ওখানে আমরা যাই। কিন্তু যতই যাই, ওখানে গিয়েও কিন্তু আমাদের বাড়ির কথা মনে রাখি। বাড়িতে আমার বাবা মা আছে, আমার সন্তান আছে, বাড়িতে আমাকে ফিরতে হবে, কি করতে হবে না করতে হবে সবকিছু ওখানে গিয়েও মনে রাখি। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার পরিবেশ, দুনিয়ার খাওয়া দাওয়া সবকিছু, পরিবার, আত্মীয় স্বজন দেখে দুনিয়া আমার কাছে ভালো লেগে গেছে। এখন আমার আর দুনিয়া ছাড়তে মন চায়। কার দুনিয়া ছাড়তে মন চায় বলেন? মন চায়। তখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমরা মনে করি আমাদের দুনিয়ার জীবনই মনে শেষ, আর মনে কোনো জীবন নাই। অথচ যদি দুনিয়ার দিকে আমরা তাকাই, আমরা যত সুন্দর জায়গায় ঘুরতে যাই, ওখানে গিয়ে যদি আমি মনে করি যে এখানে ঘুরতে আসি, এই জীবনটাই আমার শেষ জীবন, আর কোনো জীবন নাই, এটা বোকামি না বলেন? 100% বোকামি। অথচ ওখানে যে জীবনটা আপনি কাটাইবেন, ওই জীবনটা 3 দিন 1 সপ্তাহ, সর্বোচ্চ 15 দিন। 15 দিনের বেশি সাধারণত কেউ ঘুরতে যায় না। কিন্তু ওখান থেকে এসে আপনি যে বাড়িতে থাকবেন, ওই বাড়িতে থাকবেন 10 বছর, 20 বছর, 50 বছর, ঠিক কিনা বলেন? এখন আমার নিজের বাড়িতে থাকবো 20 বছর, 50 বছর, আর ঘুরতে যেখানে গেছি এখানে থাকবো 3 দিন 1 সপ্তাহ 15 দিন। এখন যদি এমন হয়, আমি ঘুরতে গেলাম, আনন্দ ভোগ করতে গেলাম, যাওয়ার পরে সেখানে কোনো অনৈতিক কাজে জড়াই গেলাম, কক্সবাজার যাওয়ার পরে সেখানে কোনো খারাপ কাজে জড়াই গেলাম, অথবা কোনো মানুষের সাথে মারামারি লেগে একটা লোক মেরে ফেললাম, তাহলে কক্সবাজার থেকে আর কি আমার বাড়িতে আসা হবে নাকি জেলে যাইতে হবে বলেন? কোথায় যেতে হবে? ওখানে গিয়ে একটা মার্ডার করলাম, আর বাড়িতে আসা যাবে? যাবে না। যদি আমি মনে করি কক্সবাজার আসছি, এখানে আনন্দ ভোগ করছি, এই তো আমার শেষ, আর কি, আর দরকার নেই, এখানে মারামারি, কাটাকাটি, হাঁটাহাঁটি যা করার কইরা নেই। এমন তো সাধারণত কেউ করে না, কিন্তু আমি যদি মনে করি কইরা নেই,
আমার জীবন এখানেই শেষ, তাহলে আমি হলাম সবচেয়ে বড় বোকা। কারণ কক্সবাজারে আমি থাকবো 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন। এরপরে এখানে আমি ভালো করে চলে থাকবো, বাড়িতে গিয়ে থাকবো 20 বছর, 50 বছর। না, যদি আমি ওখানে কোনো অঘটন ঘটাই, আমার বাড়িতে আসার সুযোগ হবে না। আর যদি বাড়িতেও আসি, আমাকে পলায় পলায় থাকতে হবে, কখন যেন পুলিশ ধরে, কখন যেন কে দেখে ফেলে। দেখেন, এই দুনিয়ার জীবনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিলেন, পরিবার দিলেন, সংসার দিলেন, খানা দানা সবকিছু দিলেন। এই সবকিছু পাওয়ার পরে আমি যখন মনে করলাম আমার দুনিয়ার জীবনটাই শেষ, আর মনে কোনো জীবন নাই, তখন আমি কি করলাম? মারামারি করলাম। আমার ভাইয়ের সাথে 1 হাত 2 হাত জায়গা নিয়ে কি করলাম? মারামারি করলাম। আরেকজনের জায়গা জমিন আমি কি করলাম? দখল করলাম। জায়গাটা কেন দখল করলাম বলেন? আমি যেখানে থাকতেছি সেখানে তো থাকতে পারতেছি, আমার শোয়ার মতো জায়গা হইতেছে, এরপরও আরেকজনের জায়গা দখল করি কি করি না বলেন? এমন তো না যে আমার থাকার কোনো জায়গা নাই, রাস্তার মধ্যে ঘুমাই, আমি বাধ্য হইয়া আরেকজনের 1 শতক জায়গা দখল করছি। এমন কি কেউ করে? যাদের থাকার জায়গা নাই, রেল স্টেশনের মধ্যে থাকে, তাদেরকে জীবনও দেখবেন না যে জায়গা জমি নিয়ে মামলা করছে। জায়গা জমিনের মামলা অন্তত তাদের নামে নাই। তাদের নামে থাকলে তার আর কমলাপুর রেল স্টেশন থাকে কেন? না, দেখবেন কার নামে জায়গা জমিনের মামলা বেশি? যার এলাকার মধ্যে জায়গা জমিন বেশি, তার নামে জায়গা জমিনের কি মামলা বেশি। তাহলে ভাই, আপনি তো থাকতে পারতেছেন এতটুকু জায়গার মধ্যে, কেন এই কাজটা করেন? সে মনে করে আমার আরো জায়গা জমিন দরকার, আমি দুনিয়ার মধ্যে আরো হাজার হাজার বছর বাঁচবো, আমার সন্তানরা আরো লক্ষ লক্ষ বছর দুনিয়ার মধ্যে থাকবে, অতএব আমার শুধু এই 2-3 গ্রাম হবে না, আরো বেশি দরকার, আরো বেশি দরকার। তখন নিজের জমিনের সাথে আরেকজনের জমিটা কি করে নেয়? জবরদখল করে নেয়। একটা জমিন 2 বার 3 বার 4 বার 5 বারও বিক্রি করে। তো এই কাজগুলো যখন আমরা দুনিয়ার মধ্যে করি, তখন আমরা ভুলে যাই যে এই দুনিয়ার মধ্যে আমরা আসছি সামান্য সময়ের জন্য। দুনিয়ায় কেন আসছি বলেন? দুনিয়ায় কেন আসছি? সত্যিকার অর্থে সামান্য সময়ের জন্য আল্লাহ আমাদেরকে ঘুরতে পাঠাইছে দুনিয়ার মধ্যে, নয়তো দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন ভাই? আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, তিনি দুনিয়াতে আসলেন, যেমনকি ঘুরতে যায়, আসলেন, ঘুরলেন, আল্লাহ যেভাবে বললেন ঠিক সেভাবেই চললেন। চলার পরে আবার তিনি জান্নাতে চলে গেছেন। কোথায় চলে গেছেন ভাই? জান্নাতে চলে গেছেন। হ্যাঁ, মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল তো আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছে কি করছে না বলেন? আসমানে সাক্ষাৎ করছে না? করছেন। তো তিনি জান্নাত থেকে আসছেন, আবার জান্নাতে চলে গেছেন নিরাপদে। আর আমরা, আমাদের বাবা যেমন জান্নাত থেকে আসছে, আমাদের তো উচিত ছিল দুনিয়ার মধ্যে আসার পরে ভালো কাজ করে আবার আমাদের বাবার সাথে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কিন্তু আমরা হতভাগারা কি করলাম? দুনিয়াতে আসার পরে মনে করলাম এটাই মনে আমাদের সবচেয়ে আকর্ষণীয় স্থান, এখানে আমাকে থাকতে হবে দীর্ঘদিন, ভালো করে খাইতে হবে, বাঁচতে হবে, যা ইচ্ছা তা করতে হবে। যেমন কেউ ট্যুরে যাওয়ার পরে, হ্যাঁ, ভ্রমণে যাওয়ার পরে ওখানে গিয়ে ভালো খাওয়ার জন্য চিন্তাই শুরু করে দিল, হ্যাঁ, হোটেলে থাকার জন্য হোটেলের মালিককে মারামারি শুরু করে দিল, ওখানে সে নৈরাজ্য একটা কায়েম করলো। তখন কিন্তু সে এখানে কিছুদিন থাকার পরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, শান্তি আর তার মধ্যে থাকে না। দুনিয়ার মধ্যে আসার পরে এই কাজগুলো যখন আমরা করি, মৃত্যুবরণ যখন করবো, এরপরে কি আমাদের আর শান্তি থাকবে বলেন? থাকবে না। এই জিনিসটা আমরা যদিও বুঝি, কিন্তু আমাদের মন বুঝে না। আমাদের কি বুঝে না ভাই? নয়তো ভালো কোনটা মন্দ কোনটা আমরা জানি কি জানি না? জানি। জানার পরেও অপরাধ করি কি করি না? করি। কেন করি? আমরা বুঝি ঠিক, কিন্তু আমাদের মন বুঝে না। মন মনে করে না, আমি এখন মরবো না, আমি হাজার হাজার বছর দুনিয়ার মধ্যে বাঁচবো, আমি এখন মরতেছি না। অতএব আমাকে ভালো খাইতে হলে আরেকজনের টাকা আমাকে ছিনতাই করে নিয়ে আসতে হবে, আমাকে ঘুষ খাইতে হবে, সুদ খাইতে হবে, আরেকজনের জমি জবরদখল করতে হবে, এতিমের পেটে লাথি মারতে হবে, গরিবের উপর অত্যাচার করতে হবে। এমন মনে করে মন। কে মনে করে বলেন? মন। আর এই মনের মধ্যে শয়তান গিয়ে আর অসওয়াসা দেয়। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু। কোরআন শরীফের 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একদম ফার্স্ট আয়াতে আল্লাহ বলে, এই যে মনটার কথা বললাম না, এই মনটার মধ্যে একটা মন আছে মন্দ, একটা মন আছে কি মন? মন্দ মন। এই মন্দ মনটায় সব সময় মানুষকে ধোঁকা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। আল্লাহ বলতেছেন লাআম্মারাতুম বিসসু, সে সব সময় মানুষকে মন্দ কাজের আদেশ করতেই থাকে, করতেই থাকে। মানুষের বাঁচার উপায় থাকে না, তখন সে খারাপ কাজ করে।
অশ্লীল কাজ করে, জিনা বেবিচার করে, সুদ খায়, ঘুষ খায়, বেবিচার করে, এতিমের পেটে লাথি মারি, এই কাজগুলো সে তখন করতে থাকে। আর নয়তো আপনি একটু ভাবেন, যখন গরিবের জমিনটা জবরদখল করে, তখন যদি তার মনে আসতো হায়রে যে কোনো মুহূর্তে আমি মরতে পারি, তাহলে সে কি কাজটা করতে পারে বলেন? এই কাজটা করা সম্ভব? সম্ভব না। এই দুনিয়া আমার জীবন না, আমাকে যে কোনো মুহূর্তে আখিরাতে চলে যেতে হতে পারে, এই কাজ যদি মনে আসে, সে কি আরেকজনের জমি জবরদখল করতে পারে? তার পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমরা যেভাবে চলে যাওয়ার অবস্থানটা কি হবে, তখনকার সময়ের পরিণতি প্রতিকৃতিটা কি হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে চমৎকার করে বলে দিয়েছে। এর থেকে আরো বেশি বিস্তারিত হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তা করতে পারে, যখন ইচ্ছা তখন করতে পারে, যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারে। এই ক্ষমতা মানুষকে দিচ্ছেন আল্লাহ। এই ক্ষমতা মানুষকে কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ ক্ষমতা দিয়ে দিচ্ছেন, চাইলে আপনি ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, চাইলে মানুষের উপকার করতে পারেন, চাইলে মানুষের ক্ষতি করতে পারেন। কেন আল্লাহ এটা দিলেন? আল্লাহ বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি বান্দার জন্য পৃথিবীর মধ্যে দুইটা রাস্তা ঠিক করে দিছি। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। বান্দাকে আমি দুইটা রাস্তা ঠিক করে দিয়া আমি তাকে ক্ষমতা দিয়ে দিছি, চাইলে বান্দা তুমি ভালো কাজও করতে পারো, বান্দা তুমি চাইলে খারাপ কাজও করতে পারো। এখন বান্দা তুমি যদি ভালো কাজ করো, তাহলে তুমি তোমার জন্য আমি আল্লাহ জান্নাত ঠিক করে রাখছি। বান্দা তুমি যদি মন্দ কাজ করো, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রাখছি। এখন এই কাজটা কেন করলেন আল্লাহ? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় দুইটা সৃষ্টি, একটা হলো ফেরেশতা, আরেকটা হলো মানুষ। একটা হলো ফেরেশতা, আরেকটা হলো মানুষ। ফেরেশতাকে আল্লাহ তাআলা খারাপ করার কোনো ক্ষমতাই দেয় নাই। ফেরেশতা যদি সারা দিন রাত চেষ্টা করে, কোনো খারাপ কাজ করতে পারবে না, তাদের খারাপ করার কোনো ক্ষমতাই নাই, আল্লাহ তাদেরকে ক্ষমতাই দেয়নি। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করারও ক্ষমতা দিবেন, মন্দ কাজ করারও কি দিবেন? ক্ষমতা দিবেন। যার কারণে ফেরেশতার জন্য জান্নাতের নিয়ামত না, ফেরেশতার জন্য জান্নাতের নিয়ামত না। জান্নাতের নিয়ামত কার জন্য? মানুষের জন্য। কেন? মানুষকে ভালো কাজ করার সুযোগ দিবেন, খারাপ কাজ করারও সুযোগ দিবেন। এখন যে বান্দা ভালো কাজ করবে, খারাপ কাজ ছেড়ে দিবে, তার কিন্তু খারাপ কাজ করার ক্ষমতা আছে। সে সমাজের অধিপতি, সে চাইলে সমাজের যে কোনো মানুষকে মারতে পারে, চাইলে যে কোনো মানুষকে সমাজ থেকে উঠাই দিতে পারে, চাইলে যে কোনো মানুষকে হামলা মামলা দিয়া সারা জীবনটা তছনছ করে দিতে পারে। এরপরও সে কাজটা করলো না। সে সবসময় ন্যায়ের পক্ষে থাকলো, ন্যায় বিচার করলো, ভালো কথা বললো, ভালোর পক্ষে থাকলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে পুরস্কার দিবেন কি বলেন? তার শক্তি ছিল, ক্ষমতা ছিল করার, সে খারাপ কাজটা করে নাই ক্ষমতা থাকা সত্ত্বেও। কিন্তু ক্ষমতা যদি নাই থাকে, তাহলে তাকে আমরা পুরস্কার দেই না। তো ধরেন, আমরা যদি আমাদের চোখ আছে দেখার মতো, এরপরও যদি আমি ভিন্ন নারীর দিকে নজর না দিই, খারাপ জিনিসের দিকে আমি দৃষ্টি না দেই, আমাকে প্রশংসা করা হবে। কিন্তু আমার যদি চোখ অন্ধ হয়, আর যদি বলা হয় এই লোকটা 10 বছর যাবত কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো ভিন্ন নারীর দিকে তাকায় না, তাকে কেউ প্রশংসা করবে? ভাই তার চোখই নেই, সে তাকাবে কি করে? তাহলে তাকে কেউ পুরস্কার দেওয়ার কথাও আসবে না। কিন্তু যার চোখ ভালো আছে, দৃষ্টিশক্তি সব ঠিক আছে, এমন ব্যক্তিকে যদি বলা হয় যে সে 10 বছর যাবত কোন নারীর দিকে তাকায় না, অশ্লীল কোনো কিছু সে দেখে না, সবাই বলবে মাশাআল্লাহ, বাহ বাহ, খুব ভালো ব্যক্তি, বলবে না? বলেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে খারাপ করার ক্ষমতা দিবেন, এরপরও যদি আমরা খারাপ না করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখছে কি? পুরস্কার, জান্নাত। এখন আমরা ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, যাই করি, দিন শেষে আমাদেরকে যেতে হবে কার কাছে বলেন? আমরা একটু কথা বলি, দিন শেষে যেতে হবে কার কাছে? আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শোনো আমার ঘোষণা, প্রত্যেকটা প্রাণশীল, যার মধ্যে প্রাণ আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষের কথা বলে নাই কিন্তু, এখানে আল্লাহ এই কথা বলে সবকিছু বলে দিচ্ছেন যে যার মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ
গ্রহণ করতে হবে। এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কি হবে? আল্লাহ বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পৃথিবীর মধ্যে তোমরা যারা ভালো কাজ করছো ওই ভালো কাজের পুরস্কার আমি আল্লাহ দিব, আর যারা মন্দ কাজ করছো ওই মন্দ কাজের শাস্তিও কিয়ামতের দিন আমি আল্লাহ দিব। দেওয়ার পরে আল্লাহ বলতেছেন মুমিন শোনো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বাকি সফল কাম কে? আল্লাহ বলতেছেন শোনো, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং মহা পুরস্কার জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, অবশ্যই সে ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ, সে ব্যক্তি হলো কি? সফল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা সবাই এই কথার উপর একমত না দুই মত? মৃত্যুর স্বাদ যে গ্রহণ করতে হবে, একমত না দুই মত? অবশ্যই একমত। একমত হইল একমত, একমত না হইল একমত, করতেই হবে। এখন মৃত্যুর স্বাদ গ্রহণ কিভাবে কর, আসুন ওই বিষয়টা আমরা আলোচনা করি। এই সম্পর্কে হাদিসে কি আছে, কোরআন শরীফের মধ্যে কি আছে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের ব্যক্তির মৃত্যুর অবস্থা দুই ভাবে বলছেন। এক নাম্বার হলো ওই মুমিন যে আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে করে। দুই নাম্বার হলো ওই কাফের যে ব্যক্তি আল্লাহকে মানে না। এই দুইজন ব্যক্তির মৃত্যুর অবস্থা স্বয়ং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে। যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানেন, বিধানগুলো মানেন, তাদের অবস্থাটা কি হবে? আমি কোরআনের আয়াতের সাথে সাথে হাদিসটা বলার চেষ্টা করব। দেখেন, যখন মৃত্যু আমাদের সামনে চলে আসবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত যখন আমাদের রূহ কবজ করার জন্য চলে আসবে, তখন যারা মুমিন, আল্লাহর খাস বান্দা, আল্লাহর ইবাদতগুলো করে, অন্তত যারা মুসলমান, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কত চমৎকার করে আল্লাহ বলছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই সকল ব্যক্তির কথা যারা মুমিন, মুসলমান, আল্লাহর ইবাদতগুলো করে। এই ক্ষেত্রে যদি আমরা ধরি, আমরা যেহেতু ঈমান আনছি, তাহলে আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। আমরা কি বলেন? এই মানে এই আয়াতের প্রথম পাঠ আমরা আসি, আলহামদুলিল্লাহ। এরপরে ইবাদত যারা সঠিকভাবে করে, আমরা যারা আল্লাহর ইবাদতগুলো করতেছি, আজকে আমরা যারা নামাজ পড়তেছি, অন্তত আমরা আল্লাহর ইবাদত করার জন্য তো আসছি। কার ইবাদত করতে আসছি ভাই? আল্লাহর ইবাদত করতে আসছি। যদি আমরা এই পথের উপর অটল থাকতে পারি, এখন করতেছি সাময়িক, কিন্তু মৃত্যু পর্যন্ত যদি আমরা এটা করতে পারি, ঈমানটাও রাখলাম, আবার ইবাদতগুলো আমরা মৃত্যু পর্যন্ত করলাম, তখন কি হবে? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমার ওই সকল মুমিন বান্দা যারা আমাকে রব হিসাবে মানে। আল্লাহকে কি হিসাবে মানে? রব হিসাবে মানার অর্থ হলো আমি আল্লাহ যখন যা বলি তখন তা করে, এবং আমি আল্লাহ যা করতে নিষেধ করি তখন সে তা থেকে বিরত থাকে। এমন বান্দা যারা আছে, মৃত্যু পর্যন্ত তারা এর উপর অটল থাকে। যখন মৃত্যু তার কাছে আসবে, মরণের সময়টা যখন তার কাছে আসবে, আল্লাহ বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ওই বান্দার জন্য স্বয়ং আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায় দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবেন, আল্লাহ বলতেছেন, স্বয়ং আল্লাহ বলতেছেন, আসমান থেকে তার জন্য ফেরেশতা পৃথিবীর মধ্যে নেমে এসে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তার পাশে আইসা ফেরেশতা তাকে আশ্বাস দিতে থাকে যে বান্দা, দুনিয়ার মধ্যে খুব কষ্ট করছো, হ্যাঁ, মানুষের জুলুমের শিকার হইছো, মানুষ তোমাকে গালাগালি করছে, তুমি গালি দাও নাই, ফজরের সময় কত কাঁচা গুন্ডা লাগিয়ে আসছে, এরপরে তুমি মসজিদে গিয়ে কি করছো? নামাজটা পড়ছো। বৃষ্টির দিন তুমি মসজিদে না যাইলেও পারতা, রুমের মধ্যে একা একা নামাজটা পড়ে ফেলে পারতা, পড়ো নাই, মসজিদে গিয়ে ইমামের পিছনে তুমি নামাজটা পড়ছো। সমাজের মধ্যে তুমি অত্যাচারিত ছিলা, তোমার হক আরেকজনের দখল করছে, এরপরেও তুমি প্রতিবাদ করো নাই। আজকের দিনে তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই।
এ কথা বলবে ফেরেশতারা। এই কথা কারা বলবে বলেন? চিন্তা করে দেখেন, যে ফেরেশতা আমার রূহ কবজা করার জন্য আসছে, ওই ফেরেশতা আমাকে বলতেছে যে আজকে তুমি চিন্তা করো না, তোমার আজকে কোনো টেনশন নেই, তোমার কোনো পেরেশানি নেই। ধরেন আমার সন্তানকে আমি বিদেশ পাঠাবো, মানে বিদেশ পাঠানোর জন্য সমস্ত প্রসেস ঠিক করলাম, কাগজপত্র, ভিসা, পাসপোর্ট সবকিছু ঠিক করলাম, কিন্তু সে যে বিদেশ যাবে সেটা কিচ্ছুই চিনে না, জানে না। এখন তাকে কার হাতে তুলে দিব? তো যাদের হাতে তুলে দিব, স্বয়ং তারা আইসা আমার সন্তানের মাথার মধ্যে হাত বুলাইতেছে আর বলতেছে কোনো চিন্তা করেন না, আপনার সন্তানের দায়িত্ব আমরা নিয়ে নিলাম। আপনি যে ভালো মানুষ, আপনার সন্তানের কিচ্ছু হবে না, আপনার সন্তানের যাবতীয় চলাফেরা, খরচ, খাবার দাবার, কাজকর্ম যা কিছু আছে টোটাল দায়িত্ব আমরা নিয়ে নিলাম। ওই বাবাকে আর কোনো চিন্তা করবে বলেন? আর কোনো চিন্তা করবে না যে আমার সন্তানের দায়িত্ব, যারা কোম্পানির লোক স্বয়ং চলে আসছে, যে দেশের কোম্পানিতে কাজ করতে যাব ওই কোম্পানির লোক স্বয়ং চলে আসছে আমার সন্তানকে নেওয়ার জন্য, মাথার মধ্যে হাত বুলাইতেছে আর বলতেছে কোনো চিন্তা করেন না, ওখানে গেলে আমরা আপনার পাশে থাকবো, আপনার সাথে থাকবো, আপনার যা যা দরকার আমরা তা করবো। তাহলে ফেরেশতারা তো স্বয়ং আল্লাহর লোক, ফেরেশতারা স্বয়ং কার লোক বলেন? ফেরেশতারা কার লোক? স্বয়ং। তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তখন চলে আসবে, আয়েশা মাথার মধ্যে হাত বুলাবে আর বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো চিন্তা করিও না, ভয় পাইও না, ভয়ের কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে করছেন, ওই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ, কেমন ভালো লাগবে বলেন? কারণ মৃত্যুর সময়টা যখন চলে আসে তখন তো আমরা প্রকৃতপক্ষে একবারে অসহায়, আমাদের পরিবারের কেউ আমাদের কিছু করতে পারে না, সব দিক থেকে আমরা জানি সমস্ত দরজা বন্ধ, কেউ আমাদের কোনো ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। ওই মুহূর্তে যদি আসমান থেকে ফেরেশতা নেমে এসে আমাকে সুসংবাদ দেয়, আমাকে সান্ত্বনা দেয়, কেমন একটা চমৎকার বিষয় হবে। হাদিস শরীফের মধ্যে সেম বিষয়টাকে আল্লাহ রাসূল আরো চমৎকার করে বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা, কোন একজন মুমিন ব্যক্তি, ইযা কানা ফি ইনকিতাঈদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাতি, আল্লাহ রাসূল বলতেছেন যে কোন একটা মুমিন ব্যক্তির যখন দুনিয়া থেকে চলে যাওয়ার দিন চলে আসে, আখিরাতে যাওয়ার সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ রাসূল বলেন নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা নেমে আসে। কোথায় থেকে ফেরেশতা নেমে আসে? আসমান থেকে ফেরেশতা নেমে আসে। ভিদল ভুজু কান্না ভুজুহুমুশ শামসু, তারা যে আসমান থেকে নেমে আসে, তাদের চেহারা খুশিতে হাসিতে এত উজ্জ্বল থাকে যেন তাদের চেহারাগুলো সূর্যের মতো জগজগ উজ্জ্বল করতেছে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, শত শত হাজার হাজার ফেরেশতা নেমে আসলো আমার ঘরের মধ্যে, যে ফেরেশতারা হাসতেছে খুশিতে, তাদের চেহারাগুলো কেমন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলতেছে কাআন্নাহুম ওয়ুজুহুহুমুশ শামসু, যেন তাদের চেহারাগুলো সূর্যের মতো চকমক করতেছে, জ্বলজ্বল করতেছে। সুবহানাল্লাহ, কেমন ভালো লাগবে। দুনিয়ার একটা দৃশ্য নিয়ে আসি। ধরেন আমি ঘরের মধ্যে বসে রয়েছি, এমন সময় কিছু সন্ত্রাস, কিছু ডাকাত দাও চুরি অস্ত্রপাতি নিয়ে আমার ঘরের মধ্যে আসছে, তাদের চেহারা ভয়ঙ্কর, এখনই তারা আমাকে মেরে ফেলবে। তখন আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাই না বলেন? হায় হায় রে, শেষ, এই বুঝে আমার শেষ, এখন আমাকে মেরে ফেলবে, সব শেষ করে ফেলবে। কিন্তু পক্ষান্তরে যদি প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে কোনো একটা ঘোষণা আসলো যে অমুককে আমার বিশেষ ভিআইপি পার্সন বানিয়ে দিলাম, তোমরা যাও তাকে সুসংবাদ দিয়ে আসো। এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি যারা আছে সবাই সুসংবাদ নিয়ে আসলো, হাসতে হাসতে খুশিতে খুশিতে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। কেমন ভালো লাগবে যে মেম্বার, চেয়ারম্যান যারা উচ্চপদস্থ লোক আছে, তারা হাসতে হাসতে সরকারের যে পত্রটা আছে আমার কাছে এনে দিল, যে দেখেন আপনাকে তো সরকার বিশেষ ভিআইপি পার্সন বানিয়ে দিয়েছেন, আপনাদের দেশের বিখ্যাত একটা ব্যক্তি, ভিআইপি একটা পার্সন। তো বিষয়টা এখন তো ধরেন দুনিয়ার মধ্যে কেউ আমাকে করুক অথবা না করুক, আমি ব্যক্তিগত পার্সোনালি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন মৃত্যু আমার সন্নিকটে, আমি মরব ভাব, তখন যদি ফেরেশতারা আসমান থেকে নেমে আসে, তাদের চেহারা হলো সূর্যের মতো উজ্জ্বল, শুধু এতটুক না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাআহুম আকফান মিন কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের হাতে জান্নাতের একটা রুমাল থাকবে, তাদের হাতে জান্নাতের একটা কি থাকবে বলেন? ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাত থেকে তারা সুগন্ধি নিয়ে আসবে। সুবহানাল্লাহ, জান্নাত থেকে তারা সুগন্ধি নিয়ে আসবে। আয়েশা
যে মালাকুল মউত, যে ফেরেশতা আমার জান কবজ করবে, সে ঘোষণা করতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে উত্তম নফস, হে উত্তম মন, হে ভালো নফস, হে ভালো মন, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘোষণা করার পরে সে এখন রূহটাকে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? আল্লাহ রাসূল নিজে বলতেছেন, কয় তাসিলু, কয় তার রূহটা এমন ভাবে ফিরে আসবে যে কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকাই। ধরেন আমরা যখন কোনো বোতল থেকে, পাত্র থেকে পানি ঢালি, ওই পাত্র থেকে পানি পড়তে কি অনেক কষ্ট হয়? যেমন সহজে পানিগুলো পড়ে যায়। ধরেন বোতলের মধ্যে পানি রাখছি, মুখটা খুলে এখন পানি ঢালতেছি, পানি ঢালতে কোনো কষ্ট হয়? পানি পড়তে কোথাও আটকে যায়? কিচ্ছু হয় না, কিন্তু কত শান্তিতে পানি পড়ে যায়। আল্লাহ রাসূল ওই উদাহরণটা দিতেছেন, বলতেছেন তার রূহটা এত চমৎকার করে বের করে নিয়ে আসবেন, সে টেরও পাবে না যে তার রূহ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে ওই যে ওয়াবশিরু বিল জান্নাতি, ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিবে, শোনো তুমি টেনশন করো না, পেরেশানি করো না, এখন তোমার চোখ বন্ধ হবে, সাথে সাথে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে? আরেক কিতাবের মধ্যে আসছে যে তার সামনে জান্নাতের দৃশ্যটা তুলে ধরা হবে। সে জান্নাতের দিকে এভাবে তাকায় থাকবে, তাকায় থাকবে, জান্নাতের দিকে তাকায় থাকতে থাকতে তার রূহটা কবজ করে ফেলবে। সুবহানাল্লাহ। এটা হলো মুমিন ব্যক্তি। কে বলেন? মুমিন ব্যক্তি। তার রূহটা কবজ করবে। ওই যে তারা একটা রুমাল নিয়ে আসছে জান্নাত থেকে, সুগন্ধি নিয়ে আসছে, তার রূহটাকে ওই রুমালের মধ্যে রেখে এভাবে মুখটা বন্ধ করে এই রূহটা নিয়ে তারা আসমানের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। বলবে আসমানের ফেরেশতারা খুশি হয়ে বলতে থাকবে, এটা কার রূহ? বলবে দুনিয়ার মধ্যে অমুকের ছেলে অমুক, সে দুনিয়ায় থাকতে আল্লাহর কোনো ইবাদত মিস করে নাই, আল্লাহর কোনো কথাকে অমান্য করে নাই, তার রূহটা আমরা নিয়ে আসছি। তখন তাকে আহলান সাহলান স্বাগতম জানায়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করেন, আর কোন চিন্তা আছে? যে ফেরেশতারা জাহান্নামের মধ্যে আমাদেরকে শাস্তি দিবে, ওই ফেরেশতারা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য চলে আসছে। পক্ষান্তরে যারা আল্লাহর ইবাদত গুলো করে না, আল্লাহকে মানে না, আল্লাহর কাজগুলো করে না, কোরআন শরীফের 26 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, তাদের রূহ যখন নেওয়া হবে তখনই ফেরেশতারা তাদের শরীরে, তাদের গায়ে প্রচন্ডভাবে আঘাত করতে থাকবে। সূরা নাজিআত 30 নম্বর পারার ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, এই রূহ কবজ করার একটা দৃশ্য তুলে ধরছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে মুমিন ব্যক্তি যে তার রূহটা যখন কবজ করা হবে, আস্তে সহজভাবে তার রূহটাকে কবজ করা হবে। পক্ষান্তরে যে কাফের, যে বেঈমান, যে মুশরিক, যে আল্লাহর অবাধ্য বান্দা, তার রূহটা কিভাবে কবজ করা হবে? আল্লাহ রাসূল বলেন, একটা বকরিকে জবাই করা ছাড়া যদি তার চামড়া টেনে ছিলা হয়, তখন ওই বকরিটা যেমন কষ্ট পায়, একটা জীবিত বকরি, তাকে জবাই করা হয় নাই, কিন্তু তার শরীর থেকে চামড়াগুলো টাইনে ছিলে ফেলা হচ্ছে, যেমন কষ্ট হয়, সেম একটা কাফের, বেঈমান, মুশরিক, মুরতাদ, যে আল্লাহর ইবাদত গুলো করে না, তার রূহটা যখন বের করা হবে, তার শরীর এমন ক্ষত বিক্ষত হয়ে যাবে, এর চেয়ে আরো বেশি কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, তাকে তো কোনো সুসংবাদ দেওয়ার জন্য কোনো ফেরেশতা আসবেই না, তার কষ্ট তখন থেকেই শুরু হবে, তখন থেকেই তার কষ্ট শুরু হবে। কিন্তু আফসোসের বিষয়টা কি আপনাদেরকে বলি, যে কাফের সে জাহান্নামে যাবে, আমরা তো এটা জানি, আর যে মুমিন মুসলমান তার জন্য জান্নাতে যাওয়া উচিত, এই বিষয়টা আমরা মনে করি। যে মুমিন, যে মুসলমান, তার জন্য কোথায় যাওয়া উচিত ভাই? জান্নাতে আমরা মনে করি। কিন্তু এখন দেখেন, যখন মৃত্যুর সময় আসলো, তখন আমাদের কেউ গিয়ে তাকে কালিমার তালকিন দিতেছি। একটা মুসলমান মারা যাবে, আমরা কেউ গিয়ে তার পাশে বসে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় তার পাশে যারা থাকবে তারা এইভাবে কালিমার তালকিন দেওয়া উচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে বলতে থাকবে, শুনে শুনে সেও বলতে থাকবে। এখন কালিমার তালকিন এমন একটা ব্যক্তিকে দিতেছি যে কোনোদিন আল্লাহর ঘর মসজিদে আইসা এই কালিমাটা পড়ে নাই। সুস্থ সবল থাকা অবস্থায় যে ব্যক্তি কোনোদিন কালিমা পড়ে নাই, তাকে আমরা মৃত্যুর সময় কি দিতেছি? কালিমার তালকিন দিতেছি। কি লাভটা হবে বলেন? এখন তার দু চোখ যখন বন্ধ হয়ে গেল, তখন তাকে আমরা গোসল করাইতে চাই। দেখেন, যারা মুমিন মুসলমান তাদেরকে তো গোসল করে না, কাফের বেঈমান তাদের ব্যাপারে তো গোসলের কোনো কথাও আসে না। এখন গোসল করার সময় যে ব্যক্তি গোসল করাবে সে কিন্তু অনেক কিছু মেনটেন করে।
গোসলের কিছু সুন্নত নিয়ম আছে। গোসল করানোর আগে উযু করাতে হয় মুর্দারকে গোসল করানোর আগে কি করাতে হয়? উযু করাতে হয়। এখন যে ব্যক্তি আমাকে গোসল দিতে গেল, আমি যেহেতু মুসলমান, গোসল দিতে হবে, গোসল দিতে গিয়ে আমাকে উযু করালো। আমাকে কি করালো বলেন? আমাকে উযু করাইছে। এখন যখন আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমার কোনো কাজ আমল আর কোনো কাজে আসবে না, সে ব্যক্তি যদি এমন হয় যে ওয়াক্তিয়া নামাজ পড়ার জন্য সে কখনো উযু করে নাই, সে নিজে ফজর নামাজ পড়ার জন্য কখনো কি করে নাই? উযু করে নাই, মসজিদে আসে নাই, নামাজ পড়তে আসে নাই। নামাজ পড়তে আসলে না উযু করবে? তো সে নামাজ পড়তে আসে নাই, কিও করে নাই, উযু করে নাই, এমন ব্যক্তিকে আমি কি দিতেছি? উযু দিতেছি। কখন? যখন তার আর কোনো কিছু করার নাই, শুধু লাশটা আছে, এই মৃত লাশটাকে আমি কি করাইতেছি? উযু দিতেছি। কত সুন্দর হইতো যদি এই ব্যক্তিটা জীবিত থাকা অবস্থায় 5 ওয়াক্তের মধ্যে 5 বার উযু করতো, কত চমৎকার হইতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উযু করতেন, একদম এই বগল পর্যন্ত তিনি ধুইতেন। আমরা তো শুধু এতটুকু ধুই না, ধরেন 2 হাতের এতটুকু ধুই, তিনি এই পর্যন্ত ধুইতেন। তো এক সাহাবী জিজ্ঞেস করছে, ব্যাপার কি, আমরা এতটুকু ধুই, আপনি এত বেশি ধুন কেন? কয়, আমার এই বিষয়টা ধোয়ার পিছনে চমৎকার একটা গল্প আছে। কয় কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে হাসরের ময়দানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত উম্মতগণ আসবে, আপনি কি তাদের মধ্যে আমাদেরকে চিনবেন? আমরা যে আপনার উম্মত, আপনি কি চিনতে পারবেন? তো কোটি কোটি মানুষ থাকবো, কোটি কোটি নবীর উম্মত থাকবো, সবাই থাকবো, তো আমাদেরকে চিনবেন কি করে, চিনবেন কিনা? আল্লাহ রাসূল বলছে, অবশ্যই চিনবো। কি করে চিনবেন? তো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের বিশেষ একটা বৈশিষ্ট্য রাখছে। কি বৈশিষ্ট্য? হাসরের ময়দানে আল্লাহ রাসূল এর আগে একটা উদাহরণ দিছে, যদি হাজার হাজার ঘোড়ার মধ্যে কয়েকটা সাদা ঘোড়া, কয়েকটা কালো ঘোড়া থাকে, তোমরা কি এগুলোকে আলাদা করতে পারবা? অবশ্যই পারবো। মানে হাজার হাজার ঘোড়ার মধ্যে কয়েকটা সাদা কালো ঘোড়া আছে। তো আল্লাহ রাসূল বলছে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ আসবে ঠিক, কিন্তু আমার উম্মতের একটা বৈশিষ্ট্য হবে, তাদের যে অজুর অঙ্গগুলো আছে, এই অজুর অঙ্গগুলো সূর্যের মতো জলমল জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখা আমি আমার উম্মতকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। তা আবু হুরায়রা বলতেছেন, যেহেতু যতটুকু দৌত করবে ততটুকু কি করবে? জলমল করবে। তো এই জন্য আমি বেশি করে দৌত করি, যাতে করে আমার বেশি অঙ্গ কি করে? জলমল জলমল করে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা কত চমৎকার ছিল। এখন যে ব্যক্তি নামাজই পড়ে না, সে তো উযুই করে নাই। আর যে উযু করে নাই, হাসরের ময়দানে তার চেহারা জলমল করবে না, তার উযুর অঙ্গগুলো জলমল করবে না। তাকে কি রাসূল চিনবে? চিনবে না। এখন রাসূল যদি তাকে না চিনে, তাকে সুপারিশ করবে? করবে না। রাসূল যদি সুপারিশ না করে, তার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে বলেন? নাই তো। এখন যা বলতেছিলাম, এমন একটা ব্যক্তিকে আমরা উযু করাইতেছি, যে ব্যক্তি ফজরের সময় ঘুমায় থাকতো, উযু করতো না, নামাজে আসতো না। আল্লাহ কি তখন আসমান থেকে তাকায় তাকায় দেখে বলে না যে আরে, যখন তার জানটা বের হয়ে গেছে, এখন তুমি আসছো তাকে উযু করাইতে, গোসল করাইতে, অথচ হাজার হাজার ফরজ গোসল সে করে নাই? কি রাত্রে ঘুমাইছে, গোসল ফরজ ছিল, কিন্তু সে ফরজ গোসলও করে নাই, নামাজও পড়তে চায়নি। এখন তুমি তাকে উঁচু করাইতেছ, যখন সে সুস্থ ছিল, চলাফেরা করতে থাকতো, তখন মুয়াজ্জিন আজান দিত, আজানের সময় হইতো, তখন তো সে উঁচু করে নাই, তুমি এখন আসতো তাকে উঁচু করাইতে। উঁচু করাইলেন, গোসল করাইলেন, সবকিছু করানোর পরে কাফন দাফন করাইলেন। দেখেন কাফন দাফনও কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী করে না বলেন? এখন কাফন দাফন এমনকি কাউরে দেখছেন যে সারা জীবন শার্ট প্যান্ট পিনছে, এই জন্য তারা শার্ট প্যান্ট দিয়ে ওই কবরে দিয়ে দিচ্ছে, এমন কি হয়? বলেন হয়? এখন শার্ট প্যান্ট পছন্দ করছেন, পিনতেন সারা জীবন। আল্লাহ রাসূলের সুন্নাহ যে জুব্বা, যে পাঞ্জাবি, এটা কিন্তু আল্লাহ রাসূল পিনতো সবসময়। এটা কখনোই পরিধান করেন নাই, বা আপনার কাছে ভালো লাগে নাই। আমি যদি আরো কঠিন করে বলি, যারা নাস্তিক মুরতাদ আছে, বা মুসলমানদের মধ্যে যারা সুশীল আছে, যারা জুব্বা পাগড়ি, মুসলমানদের নবীজির সুন্নত দেখলে জঙ্গি জঙ্গি মনে করে, ওই ব্যক্তিকে শার্ট প্যান্ট দিয়ে কি কবরে দেয়, নাকি কাফনের সাদা কাপড় পুরা জড়াইয়া এরপরে কবরে দেয় না বলেন? তার জন্য লজ্জা। সারা জীবন সে সাদা কাপড় দেখতে পারে নাই। সাদা কাপড়, সাদা টুপি, জুব্বা পাগড়ি, এগুলো দেখলে সে কি বলতো বলেন? জঙ্গি বলতো, মৌলবাদী বলতো, হুজুর বলতো, মোল্লা বলতো, কাঠমোল্লা বলতো, এগুলো বলতো। অনেকে আছে, সবাই না। তো যারা এই কাজগুলো করে, মৃত্যুর সময় আপনাকে সাদা কাপড় দিয়া অর্ধেক নাকি পুরো শরীর একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন আপনাকে বেঁধে দেওয়া হয়, মৃত্যুর সময় তার কি লজ্জা লাগে না? সে তো বুঝতে পারতেছে, হায় হায় রে, সারা জীবন সাদা কাপড়ের বদনাম করলাম,
হ্যাঁ, একদম পা থেকে মাথা থেকে হাঁটু পর্যন্ত কাপড়ের বদনাম করলাম, জুব্বর বদনাম করলাম, শেষ পর্যন্ত সে জুব্ব দিয়ে পেঁচায় আমার কই দিল, কবরে দিল। এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি আপনাদেরকে বলবো? এতটুকু তো ঠিক আছে। এখন নিয়ে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। এখন জানাজার নামাজ পড়াবে, ইমাম সাহেব দাঁড়াইতেছে যে এখন মুর্দারের জানাজা পড়ানো হবে। এমন একজন ব্যক্তির জানাজা পড়াইতেছেন যে ব্যক্তি কোনোদিন নিজের 5 ওয়াক্ত নামাজই পড়েনি। দাঁড়ায় সেরা আমরা নিয়ম কানুন বলি না যে প্রথম তাকবীরে সানা বলবেন, দ্বিতীয় তাকবীরে এই বলবেন ওই বলবেন। আরে যার জানাজা পড়াইতেছি সে তো নিজেই নামাজ পড়ে নাই। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ আইসা ওই ব্যক্তির জানাজা পড়ে, যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে নাই, একটু খেয়াল করেন আমার কথা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার ক্ষমতা থাকার কারণে বা জনপ্রিয় ব্যক্তি হওয়ার কারণে, ধরেন কোনো ভিলেন, অভিনেতা বা এমন বড় কোনো পার্সন ব্যক্তি, ওই ব্যক্তির জানাজা পড়ার জন্য 5 লক্ষ, 1 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ লোক এসে জানাজার নামাজ পড়ছে। আপনাদের কি মনে হয় এই জানাজার নামাজ পড়ার কারণে তার জান্নাত হয়ে যাবে? তার যে ফরজ নামাজ গুলো পড়ে না এটাকে ক্ষমা হয়ে যাবে? আল্লাহ তো বলবে আরে তোমরা সবাই এখন আসছো তার জানাজা পড়বা, সে তো ফরজ নামাজটা পড়তে জানে আমার মসজিদে। এতটুকু গেলেন, আমরা ধাপে ধাপে যাই। জানাজা শেষ করার পরে এখন তার লাশটা আমরা দাফন করব। আমরা সবাই যে বিষয়টা জানি আমি ওই বিষয়টা আপনাদেরকে বলি। যখন লাশটা দাফন করি, কবরের মধ্যে এখন লাশটা রাখবো, সেই সব কাজগুলো রসুলের নিয়ম অনুযায়ী করি নাকি আমার বাপ দাদার নিয়ম অনুযায়ী করি? রসুলের নিয়ম অনুযায়ী করি না? শুধু রসুলের নিয়ম অনুযায়ী না, যখন লাশটা আমরা রাখবো, একটু চিন্তা করেন, কল্পনা করেন, লাশটা আমরা রাখতেছি, 3 জন ব্যক্তি কবরে দাঁড়ায় রয়েছেন, আর উপর থেকে তার লাশটা দিতেছি, বিসমিল্লাহি আলা মিল্লাতি, একটু সবাই বলেন, দোয়াটাও শিখে হয়ে যাক। যখন লাশটা আমরা কবরে রাখি তখন আমরা কি বলি একটু বলেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি, এ বললে লাশটা আমরা রাখি। এরপরে যে কোরআন আয়াতটা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু চিন্তা করেন, এমন একটা ব্যক্তির লাশ আমি কবরের মধ্যে রাখতেছি যে ব্যক্তি জীবনে কোনোদিন রাসূলের সুন্নাত মানে নাই। দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো তো রাসূলের সুন্নাত, বাকি নামাজের মধ্যে রাসূলের সুন্নাত আছে কি নাই? সে ফরজ নামাজই পড়ে নাই, সুন্নাত পড়বো কবে? আরে ভাই ফরজ পড়লে না সুন্নতটা পড়ার সুযোগ হয়, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, কিন্তু সে ফরজ নামাজ পড়তেই আসে নাই, তো সুন্নত কখন পড়বে? আর দাড়ি, টুপি এগুলো তো কখনো সে দাঁড়ে নাই। দাড়ির কথা বলতে এই বয়সে দাড়ি রাখমু, মানুষ আঙ্কেল আঙ্কেল বলে, দাড়ি বড় হলে মানুষ দাদা ভাই বলে, আঙ্কেল বলে, শরম লাগে, স্ত্রী ঘরের মধ্যে জায়গা দিতে চায় না। এই বয়সে আপনি দাড়ি রাখছেন, কেমন বুড়া বুড়া দেখা যায়। বিয়ে করছি যুবক স্বামীর কাছে, আর আপনি দাড়ি রেখে হয়ে গেছেন বুড়া, কেমন দেখা যায়, খারাপ দেখা যায়। এখন দাড়ি কেটে ফেলেন, আর একটু বয়স যখন হবে, ছেলে মেয়ে বিয়ে শাদী দিবেন, তখন গিয়ে দাড়ি রেখেন। একটু চিন্তা করেন, আমার থোকার মধ্যে রসুলের দাড়ি নাই, রসুলের সুন্নাহ কি নাই? দাড়ি নাই। আমার কোনোদিন আমি রসুলের সুন্নাহ পাঞ্জাবি পরিধান করি নাই, ফরজ নামাজ না পড়ার কারণে সুন্নত পড়ি নাই। আমাকে কবরে রাখা হচ্ছে কি বইলা বলেন তো? বিসমিল্লাহি আলা, একটু বলেন বিসমিল্লাহি আলা। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে রাসূলের সুন্নতের উপর। মিল্লাতি রাসূলিল্লাহ মানে কি বলেন? রাসূলের সুন্নতের উপর। এখন কবরের ফেরেশতারা হাসবে না? জি আল্লাহ, এর মুখে দাড়ি নাই, হ্যাঁ বলে রাসূলের সুন্নতের উপর আসছে। তুমি কেমন রাসূলের সুন্নতের উপর আসলা? আমরা বলতেছি মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু তার দাড়ি না থাকার কারণে তার মধ্যে কি মিল্লাতি রাসূলিল্লাহ আছে? মিল্লাত মানে সুন্নত, মিল্লাত মানে কি বলেন? তো রাসূলের সুন্নতের উপর কবরে রেখে যাচ্ছি, তো রসুলের সুন্নতের উপর খবর রাখি যাচ্ছে, অথচ তার মধ্যে রসুলের সুন্নত কিচ্ছু দেখা যাইতেছে না। সুন্নত নামাজ পড়ছি কি পড়ছেন এর সাথে আমল নামার মধ্যে আছে, কিন্তু দাড়িটা থাকলে তো সরাসরি দেখা যায় যে হ্যাঁ অন্যগুলো থাকুক না থাকুক অন্তত দাড়ির সুন্নতটা আছে, বাকি সুন্নত গুলো আছে কি আছে দেখুন। এখন দেখেন, আমরা তখন বলতেছি মিনহা খালাকনাকুম, রাখতেছি কিন্তু মাটির মধ্যে রাখতেছি, কোথায় একটু খেয়াল করেন, মাটিতে রাখতেছি। মাটিতে রাখার সময় আমরা বলি, যা বলি অর্থ জানি কিনা আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, মিনহা অর্থাৎ এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। এই মাটি থেকে আল্লাহ আমাদের কি করছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে আবার উঠাবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে উঠায়া আল্লাহ আবার আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই কথাটা আমরা বলতেছি যখন কবরে রাখতেছি। এখন ধরেন আমি কবরের মধ্যে লাশটাকে রাখতেছি, এই কথাগুলো বললা যেন একরকম ফেরেশতার হাতে তুলে দিয়ে দিছি। কার হাতে তুলে দিয়ে দিছি বলেন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখতেছি, কার হাতে তুলে দিয়েছি? একমাত্র আল্লাহর কাছে দিয়েছি।
আর একটু পরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, যেন ফেরেশতাদের হাতে তুলে দিয়ে দিছি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমি এমন এক ব্যক্তিকে ফেরেশতাদের হাতে তুলে দিয়ে দিছি, যে ব্যক্তি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি কোনোদিন রাসূলের সুন্নাতগুলো মানে নাই। এখন এই ব্যক্তিকে যে আমরা আল্লাহর হাতে তুলে দিলাম, সে তো আল্লাহর কথা মানে নাই, সে তো গণতন্ত্র মানছে, সে তো তন্ত্র মন্ত্র পূজা করছে, সে তো আল্লাহর আইনের বিরুদ্ধে গেছে। এমন একজন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই ব্যক্তিকে যখন আমি আল্লাহর কাছে রাইখে এলাম, তার সাথে তো আল্লাহর সাথে কোনো পরিচয় নাই। আল্লাহর সাথে কোনো পরিচয় আছে বলেন? সে তো দুনিয়া বাচ্চা থাকতে আল্লাহর কথা মানে নাই। তার উপায়টা কি হবে বলেন? আপনি আমাকে ধরেন, আমাদের কোন সন্তানকে আমরা সবাই মিলে জিল্লা দইরা বান্ধা কোন একজন শত্রুর হাতে তুলে দিলাম, যে শত্রু তাকে পাইলেই জব করব। দুনিয়ার কোন বুদ্ধিমান এই কাজটা করে? ধরেন আমি জানি যে পাশের এলাকার মধ্যে আমার শত্রু আছে, এখন আমরা কি করলাম, আমার সন্তানকে দইরা বান্ধা তাকে শত্রুর হাতে তুলে দিয়ে এলাম। এমন বোকামি কাজ পৃথিবীর কেউ করে না, কিন্তু আমরা করি মৃত্যুর পরে। এমন একজন ব্যক্তি যে নামাজ পড়ে নাই, যে রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, দাড়ি রাখে নাই, নবীদের সুন্নত মানে নাই, ওই ব্যক্তিকে কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া বাইন্দা তাকে ফেরেশতার হাতে তুলে দিলাম, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহর হাতে তুলে দিলাম। অথচ আল্লাহর সাথে তার কোনো কি নাই, পরিচয় নেই। আল্লাহকে সে চিনে না, আল্লাহকে সে জানে না। উপায়টা কি হবে ভাই? আর যদি দুর্ভাগ্যবশত ওই ব্যক্তিটা আমি হই, আল্লাহ না করুক, তখন আমার উপায়টা কি হবে? সবাই তো আল্লাহর নামে আমার আল্লাহর হাতে তুলে দিয়ে আসলো, কিন্তু আমি তো নামাজ পড়ি নাই, আমি তো রাসূলের সুন্নাত মানি নাই ভাই। তখন আমার উপায়টা কি হবে? একটু কি ভাবছি? আসলে আমরা ভাবি যে সত্যিকার অর্থে আমাকে কবরে রাইখে আসলে, যার নামে রাইখে আসছে, যার কাছে রাইখে আসছে, সে কি আমাকে চিনবে? সে কি আমাকে আদর যত্ন করবে, নাকি আমাকে শাস্তি দিবে? যদি আমাকে সে শাস্তি দেয়, যার হাতে রেখেছে সে আমাকে শাস্তি দিতেছে, তখন উপায়টা কি ভাই? আসলে এখনই ভাবি, এখনই চিন্তা করি, এখনই নিজের আমল, ওখানে যাওয়ার পরে কি কাজ করলে আমার শান্তি হবে, বা আল্লাহ আমাকে রহমত দিবে, বরকত দিবে। আমরা সবাই জানি নাকি জানি না? জানি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাজগুলো করতে হবে, রাসূলের সুন্নাতগুলো মানতে হবে, বাস যথেষ্ট। বাকি দুনিয়া থাকলে শয়তানের ধোঁকা আসবে, গুনাহ হবেই, আল্লাহর কাছে তওবা করতে হবে। এই কাজগুলো যদি করি, আশা করা যায়, ওই যে শুরুতে বলছিলাম যে মুমিন ব্যক্তির মৃত্যু কত সুন্দর হবে, জান্নাতের ফেরেশতারা তাকে স্বাগতম জানায় জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ওই মৃত্যু আমাদের সবাইকে দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যেহেতু মরতে একদিন হবেই, কবরে আমাকে যেতে হবেই, অতএব কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। যারা সুন্নাত পড়ে, যারা সুন্নাত